ওই মদিনার ছোট ছোট বাচ্চাগুলো চিল্লায় ডাক দেয়, ওগো নবী আমার, আমরা মক্কার কাফিরদের মতো নয়, আমাদের জীবন যতদিন থাকবে আপনি নবীর যাররা পরিমাণ ক্ষতি হইতে আমরা দেব না। ও বাজান, আমি তোমাদেরকে সহজ কথা বুঝাইতে চাই। আমার নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মক্কা ছাড়তে হইল, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে উহুদের ময়দানে মার খাইতে হইল, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বদরের ময়দানে যুদ্ধ করতে হইল। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই তো আমার নবীর আর কোনো অপরাধ তো ছিল না। তায়েফের জমিনে আমার নবীকে মারা হলো। রহমতের নবীকে যখন তায়েফের জমিনে মারে, ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়া, ছোট ছোট পাথরের টুকরোগুলো দিয়ে বলি এগুলো মুহাম্মদের গায়ে মার। এই বাচ্চাগুলো বুঝে না, রাবারের গুলিগুলো দিয়ে যখন জোরে জোরে পাথরগুলো আমার নবীর শরীরের মধ্যে মারে, আমার নবীর চামড়া ছিদ্র হইয়া গোশতের মধ্যে পাথরের টুকরা ঢুকে যায়। রহমতের নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হুশ ফিরে আসলেন, এমন ভাবে আবার মারতে শুরু করেছে। দ্বিতীয়বারও বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, আবার হুশ ফিরে আসলেন, আবার কাফিররা এমন মারতে শুরু করলো, নবীজি তৃতীয়বারও বেহুশ। ফেরেশতারা রবের সামনে দাঁড়ায় ডাক দেয়, ওগো আল্লাহ, তোমার কি মোটেও মায়া লাগে না? তোমার কি মোটেও দয়া হয় না? তোমার হাবিবের দিকে তাকিয়ে দেখো, তোমার হাবিব আজকে বড় একা। মক্কার ওই তায়েফের বড় বড় কাফির মুশরিকরা তোমার নবীকে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিল। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল যাও। জিবরিল আমিন আসছেন পয়গম্বর, যদি আপনি বলেন পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাদেরকে নিয়ে হাজির হইলাম, দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেব। রহমতের নবী আমার বলেন, না না, আমার তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করা যাবে না। উহুদের ময়দানে নবী মার খায়, দন্দন মুবারক শহীদ। আমার নবীর লোহার টুপি ভেঙে লোহার টুকরাটা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়। নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে হুমড়ে গিয়ে পড়ে যায়। কাফির মুশরিকরা বারবার করে রিওমার ছড়িয়ে দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। কিন্তু না না, আমার নবী তারপরেও বদদোয়া করেন না। আমার নবী এরপরেও দ্বীনের দাওয়াত দিয়ে চলেছেন। ঠিক না বেটিকে আওয়াজ করে চিল্লায় বলো। আমিও তোমাদেরকে বলতে চাই রে বাজার, যারা নবীর সুন্নতকে মোহাব্বত করে মুখের দাড়িটা লাগাইছ, যারা নবীর সুন্নতের মোহাব্বত কইরা মাথার মধ্যে টুপি উঠাইছ, যারা নবীর সুন্নতকে মোহাব্বত করে মাথার মধ্যে পাগড়ি বেঁধে ফেলেছ, আমার নবীর সুন্নতি দ্বীন জমিনের মধ্যে জিন্দা করার চেষ্টা করার দরকার আছে না? না, ওই আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করার দরকার আছে না? না, যদি নবীর জন্য ঘর ছাড়তে হয় ছাড়তে রাজি, জোরে বলো ছাড়তে রাজি। যদি আমার নবীর জন্য যদি বাড়ি ছাড়তে হয় ছাড়তে রাজি নাকি? চিল্লায় জোরে বলো। আমার নবীর জন্য যদি দেশ ত্যাগ করা লাগে ছাড়তে রাজি আছো? চিল্লায় জোরে বলো। আমার নবীর মতো যদি মার খাইতে হয় রাজি আছো নাকি? চিল্লায় বলো। আমার নবীর মতো যদি রক্ত দেওয়া লাগে তো ইয়ার আছো নাকি? চিল্লায় বলো। মুসলমান, পীর সাহেব চরমনাই যদি তোমাদেরকে ডাক দেয়, আমরা পীর সাহেব চরমনাইকে আমির মেনে আল্লাহর এই জমিনে কোরআন বাস্তবায়নের জন্য, নবীর সুন্নাহ বাস্তবায়নের জন্য আমরা তৈয়ার আছি ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? হাতটা তুলে দেখাও, চিল্লা মালিকরা ডাক দাও আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে ডাকো আল্লাহ। জবান খুলে জোরে ডাকো আল্লাহ। চিৎকার করে গলা ফাটায়া ডাক দাও না আল্লাহ। গোদার মালি কত মানুষের চোখের কোটায় পানি, কত মানুষের চোখ দিয়ে গাল বেয়ে পানিগুলো পড়ে। ও দুনিয়ার মুসলমানেরা, খেয়াল করে দেখো তোমার আমার ওই
ছোটবেলায় মাকে হারিয়েছেন, বাবাকে জন্মের আগে হারিয়েছেন। আমার নবীর জীবনে কত দুঃখ আর কত কষ্ট। আবু বকর সিদ্দিক আমার নবীর দিকে তাকায়া তাকায়া ওই পা কিন্তু গর্ত থেকে সরায় না, সাপের কামড় সহ্য করে তারপরেও পা সরায় না। কারণ আমার নবীর যদি কষ্ট হয়ে যায়, রহমতের নবী আমার হাঁটতে হাঁটতে আরে এক পর্যায়ে গিয়ে মদিনায় পৌঁছায়, কিন্তু বারবার করে মক্কার দিকে ফিরে ফিরে তাকায়। কিতাবে লেখা হয় এমন জায়গায় যখন আমার নবী গেলেন যেই জায়গা থেকে আর কাবা দেখা যায় না, আমার একটু একটু করে কাবা দেখায়। আমার নবী সেখানে দাঁড়ায় আফসোস করে কান্না করতেছেন আর বলেন, ওরে মক্কার কাবা জানো, ওরে ছাড়তে আমার মনে চায় না। কেন ছাড়লাম জানো? আমার নিজের আত্মীয় স্বজনরা আমাকে ছাড়তে বাধ্য করেছে। আমার নবী মদিনায় যায়, মদিনার গেট দিয়ে যখন আমার নবী ঢুকতেছেন, মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে রিসিভ করার জন্য এসে দাঁড়িয়েছে। ওরা কত সুন্দরী করে কবিতা আবৃত্তি করে, কত আনন্দ ওদের মনে, কত আনন্দ ওদের মনে। আরে আমার রহমতের নবী আজকে মদিনায় এসে হাজির। আমার নবী উটের পিঠে সওয়ার অবস্থায় আছেন, বাচ্চাদের দিকে বারবার করে তাকিয়ে দেখতেছেন। ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীর দিকে এত সুন্দর করে তাকিয়ে আছে, ওদের তাকাইতে বড় কষ্ট হয়। রহমতের নবী উটের পিঠ থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে নেমে গেলে বাচ্চাগুলো আমার নবীর এত সুন্দর করে জড়ায় ধরলো, আমার নবীর চারিটা দিক ঘেরাও করে ধরেছে। মনে হয় যেন আমার নবী ওদের কত কাছে, আমার নবী ওদের কত আপন। আহারে আমার নবী ওদের কত প্রিয় এমন মনে হয়। আজকে দেখলাম আহারে নবীর ওয়ারিসদেরকেও কত ছোট ছোট বাচ্চারা কত মহাব্বত করে। শায়েখে চরমনায় যখন বক্তব্য দিতেছিলেন, ছোট একটা বাচ্চা এক বোতল পানি ওর হাতের মধ্যে, ও নিয়ে বারবার করে মানুষ ধাক্কা দিয়ে 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 আগায়। আহারে বলতেছে, আমি হুজুরের এক বোতল পানি খাওয়াবো, পানি খাওয়াবো। মানুষগুলো বারবার কয় তুমি যাইতে পারবে না, বাচ্চা মানুষ বলে না এই পানির বোতলটা আমি হুজুরের হাতে দেব। এই বাচ্চা সবাই ধাক্কা দিয়া 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 সামনের দিকে আগায়। এই বোতল, পানির বোতলটা শায়েখের হাতে দিয়া বাচ্চা ঠান্ডা হয়েছে। ও দুনিয়ার মুসলমান, কি করে তোমাদেরকে বুঝাবো? নবীর ওয়ারিসদেরকে মোহাব্বত করে নেওয়ালা আজও দুনিয়ার জমিনে আছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومماتي لله رب العالمين। এজন্য আল্লাহ বলেন, গোলাম বলো, তুমি বলে দাও, কুল তুমি বলো, আমার নামাজ, আমার কুরবানি মানে আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এগুলো সব হবে কার জন্য? জোরে বলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির মুশরিকরা প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ মক্কার সবথেকে সুন্দরী রমণীর সাথে তোমাকে বিয়ে দেওয়া হবে। তুমি যদি বলো মক্কার ক্ষমতার ভার তোমার হাতে হস্তান্তর করে দেওয়া হবে। কি শর্ত? শর্ত হলো তোমার আল্লাহ পাকের দাওয়াত বন্ধ করে দিতে হবে, শর্ত হলো দ্বীনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার মানুষেরা শুনে নাও, আমার এক হাতে যদি চাঁদকে এনে দেওয়া হয়, আর এক হাতে যদি সূর্যকে এনে দেওয়া হয়, আমি এটা গ্রহণ করব না। আল্লাহর দ্বীন ছাড়তে রাজি না। হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা যেই নবীকে গোটা পৃথিবীর কাফির মুশরিকরা একত্রিত হয়ে বলেছিল আমার নবী সাদিক, আমার নবী আমিন, আমার নবী মাসদুক, আমার নবী সত্যবাদী, আমার নবী বিশ্বাসী, আমার নবীর থেকে সত্যবাদী মানুষ দুনিয়ায় আর হতে পারে না, আমার নবীর থেকে বিশ্বাসী মানুষ দুনিয়ার মধ্যে আর হতে পারে না। কতদিন কাফিররা বলেছে, আমার নবীর জিন্দেগির 40 বছর বয়স পর্যন্ত আমার নবীকে মক্কার কাফির মুশরিকরা সত্যবাদী বলেছিল। সত্যবাদী এই ঘোষণা কিন্তু দুনিয়ার কোনো মুসলমান দেওয়ার আগে কাফিররা ঘোষণা দিয়েছিল আমার নবীর ব্যাপারে। আমার নবী বিশ্বাসী, এই ঘোষণা প্রথম কাফিররাই দিয়েছে। এই কাফিরদেরকে আমার নবী যখন দাওয়াত দিলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম
লাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াত দিলেন, এ মক্কার মানুষ শোনো, এমন এক কথার দিকে চলে আসো যে কথায় তোমাকে আমাকে সমান করে ফেলবে। গরিব আর ধনীর ভেদাভেদ থাকবে না, সুন্দর ও সুন্দর ভেদাভেদ থাকবে না, মালিক কর্মচারীর ভেদাভেদ থাকবে না, রাজা বাদশার ভেদাভেদ থাকবে না, সুন্দর কালোর ভেদাভেদ থাকবে না, গোটা সমাজের মানুষকে এক করে দেওয়া হবে। সেই কথার দিকে তোমরা ফিরে আসো। বলো সেই কথা কি? রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, সেই কথা হচ্ছে আমরা এক আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করব না। এই আমার নবীর অপরাধ এতটুকু। এই 40 বছর আমার নবী বড় আমিন, বারান নামিয়া সাউন্ডটা, এই 40 বছর আমার নবী আমিন। কত বছর? এই 40 বছর আমার নবী সাদিক, এই 40 বছর আমার নবী মাসদুক। কাফিররা আমার নবীর ব্যাপারে বলেছে 40 বছর পর্যন্ত আমার নবী বিশ্বাসী, 40 বছর পর্যন্ত আমার নবী সত্যবাদী। সেই নবী যখন গোটা কাফির আর মুশরিকদেরকে একত্রিত করলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়াইয়া, অন্য বর্ণনায় এসেছে সাফা পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া আমার নবী সবাইকে ইয়া সাবাহ ইয়া সাবাহ বলে বলে ডাকেন। সব কাফিররা এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমি মুহাম্মদ তোমাদের কাছে কেমন মানুষ বলো? কাফিররা বলে তুমি একজন সত্যবাদী মানুষ, তুমি একজন বিশ্বাসী মানুষ। নবী আমার বলেন, মক্কার মুশরিকরা বলো, আমি যদি বলি এই পাহাড়ের বিপরীত সাইডে বিশাল এক শত্রু বাহিনী আছে, তোমাদেরকে আক্রমণ করার জন্য তারা প্রস্তুত নিচ্ছে, তোমরা বিশ্বাস করবে নি? মক্কার কাফিররা বলে বিশ্বাস করব। নবী আমার বলেন, তাইলে বিশ্বাস করে না, আমি তোমাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাই, জান্নাতের সংবাদ দেখাই। যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, এক আল্লাহর গোলামি স্বীকার করে না। এতদিন আমার নবী ছিলেন সাদেক, এতদিন আমার নবী ছিলেন আমিন, এতদিন আমার নবী ছিলেন বিশ্বাসী, এতদিন আমার নবী ছিলেন সত্যবাদী। যখনই দাওয়াত দিলেন, ওই কাফিরদের মধ্যে আবু লাহাব দাঁড়ায় বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এই জন্যই আমাকে ডাকছো নাকি? ডাকছো নাকি? দুইজন বলবে এতদিন হুজুর অনেক ভালো, পীর সাহেব চরমনাইয়ের কোনো দোষ নাই। কি কথা গান লাগান, অনেক ভালো রে বাবা। কিন্তু যখন এই শায়েখ চরমনাই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, বুঝে না রে। এখন একদল লোক কয়, যেখানেই পাও সেখানেই পীর সাহেব চরমনাই রে সাইজ করো। আর একদল আবার কয়, মিথ্যা বলে, নেশা খায় পীর সাহেব। আমি বলি বেটা, পীর সাহেব চরমনাই, পীর সাহেব চরমনাইয়ের কারণে এই জাতি লক্ষ কোটি মানুষ দিনদার হয়েছে, চুরি ছেড়েছে, ডাকাতি ছেড়েছে। কি কথা বলেন না কেন? এই বেশি দূরে যাওয়া লাগবে না। এই এখানে কে আছে যে আগে নামাজ পড়তেন না, চরমনাই যাওয়ার পরে নামাজ পড়েন? হাত তোলেন, দেখেন তাকায়। এই মানুষগুলা এই অন্য দরবারে গিয়ে নামাজ পড়লে তিনি হাত তুলেন না, চরমনাই যাওয়ার পরে হাত তুলেন। চরমনাই যাওয়ার পরে নামাজ পড়া শুরু করছেন, আগে নামাজ পড়তেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোলেন। আচ্ছা এবার বলেন, আগে রোজা রাখতেন না, চরমনাই যাওয়ার পরে দিনের বুঝ আসার পরে রোজা রাখা শুরু করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগে মাথায় টুপি লাগাইতেন না, চরমনাই যাওয়ার পরে দিনের বুঝ আসছে, মাথায় টুপি লাগান। কে কে দেখছেন? আচ্ছা আগে মুখে দাড়ি ছিল না, এখন মুখে চরমনাই যাওয়ার পরে দিনের বুঝ আসছে, মুখে দাড়ি উঠাইছেন, মুখে দাড়ি রাখতেছেন। কে কে? আল্লাহু আকবার। ওই সিলেটের কালু মাস্তান চেহারা বাবা, ভয়ঙ্কর। আমারে ফোন দেয় মাঝে মাঝে, খালি মাহফিল চায়। এই লোক পৃথিবীর এমন কোন অপরাধ নেই তিনি করেন নাই, এমন কোন। আমি আল্লাহর দরবারে শক্ত ধারা। আমি মাঝে মাঝে বলি, এই অর্থটা আমার মতো করে আমি এমন করে মাঝে মাঝে বলি। আল্লাহ বলেন ধরি ধরি, ধরি না ধরলে পড়ে কন্যা। আল্লাহ বলেন
আমার নবীর কোনো বদনাম ছিল না, আমার নবীর বিরুদ্ধে কথা বলার লোক কেউ ছিল না। যখন আমার নবী দাওয়াত দিয়েছেন, শত্রু শুরু হয়ে গেল। এমন শত্রু হয়েছে, মক্কার কাফির মুশরিকরা আমার নবীর বিরুদ্ধে বারবার চক্রান্ত ষড়যন্ত্র করেছে। ওই আবু জাহল হাতের মধ্যে পাথর নিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মারবে, পাথর নিয়ে রওনা করেছে। আমার নবীর থেকে এখনো 40 গজ পেছনে আছে। এখান থেকে বারবার করে অ্যাটেম্প নিচ্ছে, এখনই পাথর আমার মুহাম্মদের গায়ে মারব। হঠাৎ করে দেখলো হাতটা জমে গেল সামনের দিকে, আর আগায় না। ফিরে বাড়িতে চলে আসলো, এসে পরামর্শ করলো কি করা যায়। শোনো, পরামর্শ করে বের করলো মক্কার বড় বড় গোত্র থেকে ধরে ধরে একজন যুবক আমরা যাচাই বাছাই করব। 100 গোত্র থেকে 100 যুবক নিয়েছে। কত গোত্র থেকে? 100 গোত্র থেকে 100 জন যুবক। টার্গেট কি জানো? 100 যুবক মিলে যদি মুহাম্মদকে জমিন থেকে বিদায় করে দেয়, তাইলে মক্কার কুরাইশরা এই 100 গোত্রের সাথে একত্রিত হইয়া যুদ্ধ করার মতো সাহস পাবে না। তখন মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু রব্বে কারীম বলেন, জানো আমি আল্লাহ যারে বাঁচাইয়া রাখি তারে দুনিয়ার কেউ মারতে পারে না। আল্লাহ যদি কাউরে মারতে চান তাইলে কেউ তারে বাঁচাইতে পারে না। আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চান তাইলে তারে কেউ মারতেও পারে না। ঠিক না বেঠিক? জোরে বলো, আওয়াজ করে চিল্লায় বলো। হ্যাঁ, দুনিয়ার মুসলমানেরা দেখো নাই, যিনি বাঁচতে চেয়েছিল তিনি পালাইল, আর যারে পদ্মা নদীর উপরে উঠাইয়া, ব্রিজের উপরে উঠাইয়া দুষ করে ফেলে দিতে চেয়েছিল, আজকে তারে আল্লাহ চেয়ারে বসাইল। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। বুঝবা কবে বুঝবা? 2024-এ বুঝদার হওয়ার পরেও যদি না বুঝো, ঘর পুরলে ছাই পাওয়া যায়, তোমার কপাল পুড়ছে, ছাইও পাইবা না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। কষ্ট। ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন, আমি আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার মালিক। যারে চাই তাকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দেই, যাকে চাই তাকে ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া দেই, যাকে চাই তাকে আমি আল্লাহ তাআলা ইজ্জত দান করি, যারে চাই তাকে আমি আল্লাহ তাআলা বেইজ্জতি দান করি। ও দুনিয়ার মানুষেরা, এটা ভালো করে বুঝবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির মুশরিকরা জমিন থেকে বিদায় করার জন্য 100 গোত্র থেকে 100 জন যুবক রেডি করলো। আজকে আমার নবীর পুরো ঘর ঘেরাও করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে বিদায় করে দিবেন, আমার নবী চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন। জিবরিল আমিন চলে আসছেন। পয়গম্বর, আল্লাহ তাআলা আগেই বলেছিলেন যে কোনোদিন আপনার হিজরত করা লাগবে, ঠিক এখন সময় হয়েছে, এখনই আপনি হিজরতের জন্য রওনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাহিরে কাফির মুশরিকরা সব আমার ঘরটা ঘেরাও করে দাঁড়িয়ে আছে, আমি কেমন করে যাব? হযরত জিবরিল আমিন বলেন, পয়গম্বর আপনার সব থেকে কাছের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে আপনার বিছানায় শোয়াইয়া আপনার চাদর দিয়ে তাকে ঢেকে এরপরে রেখে চলে যান। নবী বলেন, ব্যাপার কি বলো? কারে সাথে নিয়ে যাব? বলে, আবু বকরকে আপনি সাথে করে হিজরতের রাতে নিয়ে মদিনার দিকে রওনা করবেন। ওরে দুনিয়ার মুসলমান জন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা দুঃখে ফেটে যায়। এই মক্কায় যেই নবীর জন্ম, ছোটবেলা থেকে
থেকে বড় হয়েছেন এই মক্কার জমিনে, সেই মক্কার জমিনে আজকে নবীর মক্কার জমিন ছাড়তে হবে। আমার নবীর জীবনের কত কষ্ট, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানায় শোয়ায় দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী যারা মুসলমান, যেই সাহাবী ভালো করে জানে আমার নবী এই বিছানায় ঘুমিয়েছিলেন, এখান থেকে আমার নবী চলে যাচ্ছেন। যদি আমার নবীরে মক্কার কাফির মুশরিকরা না পায়, আমি আলীকে জমিন থেকে বিদায় করে দিবে। কিন্তু হযরত আলী তারপরেও ঘুমায়। কেন ঘুমায় জানো? হযরত আলী বুঝাইতে চায়, শোনো, আমার নবীর বিছানায় আমার নবীর স্থলাভিষিক্ত হইয়া আমার জানের বিনিময় নবীর জান যদি বেঁচেও যায়, এর থেকে ধন্য সম্পন্ন কাজ আমার আর হতে পারে না, এর থেকে কপালওয়ালা নসিবওয়ালা কাজ আমার জীবনে আর হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। জিবরিল আমিন বললেন, পয়গম্বর হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে ওদের দিকে ফেলেন, ফিকে দেওয়া হলো। এমন চোখের মধ্যে গিয়ে পড়ে চক্ষু অন্ধ হয়ে গেল। ওরা চোখ ডলতে নবীজি বের হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চলো রওনা করতে হবে। হযরত আবু বকর আমার নবীর সামনে হাঁটে। আবু বকর সিদ্দিক আজকে পাগল, একবার আমার নবীর ডানে চলে, আবার দৌড়ায়। আবু বকর সিদ্দিক আমার নবীর বাম পাশে এসে বাম সাইডে চলে, আবার দৌড় দিয়ে নবীজির ডান পাশে আসে। আবার কখনো আমার নবীর সামনে আবু বকর সিদ্দিক চলেন, আবার কখনো আমার নবীর পেছনে আবু বকর সিদ্দিক চলেন। নবীজি দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেন পাগলের মতো করতেছে, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পেছন দিকে যায়। এমন করে বারবার বলে, নবী আমার ডাক দে, আবু বকর কি হলো তোমার? কেন ডানে যাও, কেন একবার বামে যাও, কেন সামনে যাও, কেন পেছন দিকে যাও? আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ফেলে কান্না করে আর ডেকে বলে, নবী আমার, আমি আজকে বৃদ্ধ মানুষ, আমার শরীরের মধ্যে শক্তি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো একটা বৃদ্ধ মানুষ নিয়ে আপনি হিজরতে রওনা করেন। আপনি চাইলে তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো একজন বড় শক্তিশালী মানুষের সাথে নিতে পারতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো একজন নওজওয়ান মানুষকে আপনি তো সফর সঙ্গী বানাইতে পারতেন। আমি কোন দিকে যাব? যখন আপনার ডান দিকে চলি, আমার মনে বড় ভয় হয় মক্কার কাফিররা না জানি আপনার বাম দিক থেকে আক্রমণ করে, এজন্য দৌড়ে বাম দিকে চলে যায়। আবার বড় ভয় কাফিররা না জানি আপনার ডান দিক থেকে আক্রমণ করে ফেলে, এই জন্য দৌড়ে আবার বাম দিকে আসি। আবার মনে বড় ভয় হয় মক্কার কাফিররা না জানি আপনার সামনের দিক থেকে আক্রমণ করে ফেলে, এই জন্য দৌড়ায় আবার সামনের দিকে যায়। আবার মনে বড় ভয় মক্কার কাফিররা না জানি আপনার পেছন দিক দিয়ে আক্রমণ করে ফেলে, এই জন্য আবার পেছন দিকে দৌড়াইয়া যায়। ওরে দুনিয়ার মুসলমানেরা, এমন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে নিয়ে চলতেছেন। একটু দূরে হাঁটার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের পাথরের আঘাত লেগে শরীরটা ফেটে যায়, পায়ের চামড়া ফেটে রক্ত টপ করে পড়তে আরম্ভ হয়। এত আঘাত পাওয়ার কারণে নবীজি সামনের দিকে আর আগাইতে পারেন না। ডেকে বলেন, আবু বকর কেমনে পথ চলবো বলো? আবু বকর সিদ্দিক বলেন, টেনশন নাই, আমি আবু বকরের কাঁধ দুটো রেডি আছি, আপনি আমার কাঁধের উপরে উঠে বসেন নবী আমার, আমি আপনার নিয়ে উপরে যাব। পাহাড়িয়া পথ, একা কোন হেঁটে উঠা যায় না। ওই গর্তের একদম পাহাড়ের চূড়া উঠে গর্তের মধ্যে আমার নবীকে নিয়ে বসবাস। ও মুসলমান, আত্মগোপন করলেন ওখানে গিয়া। লম্বা কথা, সাপ এসে কামড় দেয়, আবু বকর সিদ্দিক পা সরান না। কেন সরান না? আমার নবীর যেন কোনো ক্ষতি না। আমার নবীর তো ঘরে মা নাই, আমার নবীর ঘরে বাবা নাই, আমার নবীর আপন একটা ভাই নাই, আমার নবীর কেউ নাই, আপন একটা বোন নাই। আমার নবীর দাদা ছিল, দাদাও জমিন থেকে বিদায়, বাবা ছিল, বাবাও
আমার নবীর জন্মের আগে বাবা বিদায়, জন্মের 6 বছরের মাথায় মা বিদায়, একমাত্র দাদা ছিলেন, দাদা 8 বছরের মাথায় জমিন থেকে বিদায়। রহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে ফেলে কান্না করে। ও মুসলমান, যে মানুষটার ঘরে মা নাই, যে মানুষটার ঘরে বাবা নাই, এর থেকে দুঃখী মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয় জন হতে পারে না। ঠিক না বেঠিক? একটু আওয়াজ করে বলো। এই মজলিসের মধ্যে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের ঘরে মা নাই, বাবা নাই, আছে না নাই? আবার এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে, আছে না নাই? ওই যে বিমান দুর্ঘটনায় উত্তরা এলাকার মাইলস্টোন স্কুলের কত শত শত বাচ্চা জমিন থেকে বিদায় হয়ে গেল। মায়ের বুক ফাটা চিৎকার, বাবার বুক ফাটা চিৎকার, স্বপ্নের সন্তানটা জমিন থেকে বিদায় হয়ে গেল। কলিজার টুকরা বাচ্চাটা জমিন থেকে বিদায়। মা সকালবেলা টিফিন খাওয়া, নাস্তা খাওয়া, টিফিনের বক্সের মধ্যে আবার দুপুরের খানাটাও সাথে দিয়ে দিছে। আরে বাচ্চারাও খুঁজে পাওয়া যায় না, বাচ্চার টিফিন বক্স খুঁজে পাওয়া যায় না। মা পাগলের মতো করে চিল্লায় আর দৌড়ায়। ও মুসলমান, এখানেও তো খুঁজতে পাওয়া যাবে যারা সন্তান হারাইছেন, আছেন না নাই? আপনাদের মধ্যেও 2-1 জনের সন্তান জমিন থেকে বিদায় হয়েছে, এমন সন্তান আছে, বাবা আছেন না নাই? বাবা আছে, সন্তান জমিন থেকে বিদায় হয়। যেই বাবা তার সন্তানকে হারিয়েছে, ওই মানুষটার কাছে জিজ্ঞাসা করে দেখো কত কষ্ট। আবার যেই সন্তান নিজের বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, তাকেও জিজ্ঞাসা করে দেখো মা আর বাবা হারানো কত কষ্ট। এ বাজার, আজকের এই মজলিসের মধ্যে কার কার মা নাই, একটু হাতটা উঁচা করে দেখান। কার কার বাবা নাই, আপনারাও হাত উঁচা করে দেখান। হাতগুলো একটু তুলে রাখেন, হাতগুলো। এই মানুষগুলো হাত তুলছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে সন্তান জমিন থেকে বিদায় হয়েছে। তাকায় দেখো না, কত মানুষের চক্ষু 2টা লাল হয়ে গেল, কত মানুষের চোখের কোটায় পানি, কত মানুষের চোখ দিয়ে গাল বেয়ে পানিগুলো পড়ে। ও দুনিয়ার মুসলমানেরা, খেয়াল করে দেখো, তোমার আমার ওই নবী রাহমাতুল লিল আলামিন ছোটবেলায় মাকে হারিয়েছেন, বাবাকে জন্মের আগে হারিয়েছেন। আমার নবীর জীবনে কত দুঃখ আর কত কষ্ট। আবু বকর সিদ্দিক আমার নবীর দিকে তাকায়া তাকায়া ওই পা কিন্তু গর্ত থেকে সরায় না, সাপের কামড় সহ্য করে, তারপরেও পা সরায় না। কারণ আমার নবীর যদি কষ্ট হয়ে যায়, রহমতের নবী আমার হাঁটতে হাঁটতে আরে এক পর্যায়ে গিয়ে মদিনায় পৌঁছায়, কিন্তু বারবার করে মক্কার দিকে ফিরে ফিরে তাকায়। কিতাবে লেখা হয়, এমন জায়গায় যখন আমার নবী গেলেন, যেই জায়গা থেকে আর কাবা দেখা যায় না, আমার একটু একটু করে কাবা দেখায়। আমার নবী সেখানে দাঁড়ায় আফসোস করে কান্না করতেছেন আর বলেন, ওরে মক্কার কাবা জানো, তোরে ছাড়তে আমার মনে চায় না। কেন ছাড়লাম জানো? আমার নিজের আত্মীয় স্বজনরা আমাকে ছাড়তে বাধ্য করেছে। আমার নবী মদিনায় যায়, মদিনার গেট দিয়ে যখন আমার নবী ঢুকতেছেন, মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে রিসিভ করার জন্য এসে দাঁড়িয়েছে। ওরা কত সুন্দরী করে কবিতা আবৃত্তি করে, কত আনন্দ ওদের মনে, কত আনন্দ ওদের মনে। আরে আমার রহমতের নবী আজকে মদিনায় এসে হাজির। আমার নবী উটের পিঠে সাওয়ার অবস্থায় আছেন, বাচ্চাদের দিকে বারবার করে তাকিয়ে দেখতেছেন। ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীর দিকে এত সুন্দর করে তাকিয়ে আছে, ওদের তাকাইতে বড় কষ্ট হয়। রহমতের নবী উটের পিঠ থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে নেমে গেলেন। বাচ্চাগুলো আমার নবীর এত সুন্দর করে জড়ায় ধরলো, আমার নবীর চারিটা দিক ঘেরাও করে ধরেছে। মনে হয় যেন আমার নবী ওদের কত কাছে, আমার নবী ওদের কত আপন।
আহারে আমার নবী ওদের কত প্রিয় এমন মনে হয়। আজকে দেখলাম আহারে নবীর ওয়ারিসদেরকেও কত ছোট ছোট বাচ্চারা কত মহাব্বত করে। শায়েখে চরমনায় যখন বক্তব্য দিতেছিলেন, ছোট একটা বাচ্চা এক বোতল পানি ওর হাতের মধ্যে, ও নিয়ে বারবার করে মানুষ ধাক্কা দিয়ে আগায়। আহারে বলতেছে আমি হুজুরের এক বোতল পানি খাওয়াবো। মানুষগুলো বারবার কয় তুমি যাইতে পারবে না, বাচ্চা মানুষ বলে না এই পানির বোতলটা আমি হুজুরের হাতে দেব। এই বাচ্চা সবাই ধাক্কা দিয়া সামনের দিকে আগায়। এই বোতল পানির বোতলটা শায়েখের হাতে দিয়া বাচ্চা ঠান্ডা হয়েছে। ও দুনিয়ার মুসলমান, কি করে তোমাদেরকে বুঝাবো? নবীর ওয়ারিসদেরকে মোহাব্বত করে নেওয়ালা আজও দুনিয়ার জমিনে আছে। ওই আমার রহমতের নবী যখন মদিনার মধ্যে ঢুকেছে, মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে রিসিভ করার জন্য আনন্দিত হইয়া ঘেরাও করে ধরেছে। নবী আমার বাচ্চাদের মাথায় হাত বুলায়, ওদেরকে বুকের মধ্যে লাগায় আর চিল্লায় কান্না করে আর বলে, মদিনার ছোট ছোট বাচ্চারা জানো কেন আমার মক্কা ছাড়তে হইল, কেন আমি মক্কা থেকে হিজরত করলাম জানো নাকি? আমার মক্কার কাফির মুশরিকরা মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছে। তোমরা আমার চিরজীবন মোহাব্বত এমন করবানি না, আমাকেও তোমরা তাড়িয়ে দিবা। ওই মদিনার ছোট ছোট বাচ্চাগুলো চিল্লায় ডাক দেয়, ওগুলো আমরা মক্কার কাফিরদের মতো নয়, আমাদের জীবন যতদিন থাকবে আপনি নবীর যাররা পরিমাণ ক্ষতি হইতে আমরা দেব না। ও বাজান, আমি তোমাদেরকে সহজ কথা বুঝাইতে চাই। আমার নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মক্কা ছাড়তে হইল, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে উহুদের ময়দানে মার খাইতে হইল, দ্বীনের দাওয়াত দিতে গিয়া বদরের ময়দানে যুদ্ধ করতে হইল। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই তো আমার নবীর আর কোনো অপরাধ তো ছিল না। তায়েফের জমিনে আমার নবীকে মারা হলো। রহমতের নবীকে যখন তায়েফের জমিনে মারে, ছোট ছোট বাচ্চাদের হাতের রাবারের গুলিগুলো দিয়া, ছোট ছোট পাথরের টুকরোগুলো দিয়ে বলি এগুলো মুহাম্মদের কামাত। এই বাচ্চাগুলো বুঝে না, রাবারের গুলিগুলো দিয়ে যখন জোরে জোরে পাথরগুলো আমার নবীর শরীরের মধ্যে মারে, আমার নবীর চামড়া ছিদ্র হইয়া গোশতের মধ্যে পাথরের টুকরা ঢুকে যায়। রহমতের নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হুশ ফিরে আসলেন, এমন ভাবে আবার মারতে শুরু করেছে। দ্বিতীয়বারও বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, আবার হুশ ফিরে আসলেন, আবার কাফিররা এমন মারতে শুরু করলো, নবীজি তৃতীয়বারও বেহুশ। ফেরেশতারা রবের সামনে দাঁড়ায় ডাক দেয়, ওগো আল্লাহ, তোমার কি মোটেও মায়া লাগে না? তোমার কি মোটেও দয়া হয় না? তোমার হাবিবের দিকে তাকিয়ে দেখো, তোমার হাবিব আজকে বড় একা। মক্কার ওই তায়েফের বড় বড় কাফির মুশরিকরা তোমার নবীকে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিল। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল যাও। জিবরিল আমিন আসছেন পয়গম্বর, যদি আপনি বলেন পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাদেরকে নিয়ে হাজির হইলাম, দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেব। রহমতের নবী আমার বলেন, না না, আমার তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করা যাবে না। উহুদের ময়দানে নবী মার খায়, দন্দন মুবারক শহীদ। আমার নবীর লোহার টুপি ভেঙে লোহার টুকরাটা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়। নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে হুমড়ে খেয়ে পড়ে যায়। কাফির মুশরিকরা বারবার করে রিওমার ছড়িয়ে দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। কিন্তু না না, আমার নবী তারপরেও বদদোয়া করেন না। আমার নবী এরপরেও দ্বীনের দাওয়াত দিয়েই চলেছেন। ঠিক না বেটিকে আওয়াজ করে চিল্লায় বলো। আমিও তোমাদেরকে বলতে চাই রে বাজার, যারা নবীর সুন্নতকে মোহাব্বত করে মুখের দাড়িটা লাগাইছ, যারা নবীর সুন্নতের মোহাব্বত কইরা মাথার মধ্যে টুপি উঠাইছ, যারা নবীর সুন্নতকে মোহাব্বত করে মাথার মধ্যে পাগড়ি বেঁধে ফেলেছ, আমার নবীর সুন্নতি দ্বীন জমিনের মধ্যে জিন্দা করার চেষ্টা করার দরকার আছে না? না,
ওই আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করার দরকার আছে না না? যদি নবীর জন্য ঘর ছাড়তে হয় ছাড়তে রাজি, জোরে বলো ছাড়তে রাজি। যদি আমার নবীর জন্য যদি বাড়ি ছাড়তে হয় ছাড়তে রাজি নাকি? চিল্লায় জোরে বলো। আমার নবীর জন্য যদি দেশ ত্যাগ করা লাগে ছাড়তে রাজি আছো? চিল্লায় জোরে বলো। আমার নবীর মতো যদি মার খাইতে হয় রাজি আছো নাকি? চিল্লায় বলো। আমার নবীর মতো যদি রক্ত দেওয়া লাগে তৈয়ার আছো নাকি? চিল্লায় বলো। মুসলমান, পীর সাহেব চরমনাই যদি তোমাদেরকে ডাক দেয়, আমরা পীর সাহেব চরমনাইকে আমির মেনে আল্লাহর এই জমিনে কোরআন বাস্তবায়নের জন্য, নবীর সুন্নাহ বাস্তবায়নের জন্য আমরা তৈয়ার আছি ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? হাতটা তুলে দেখাও। চিল্লা মালিকরা ডাক দাও আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে ডাকো আল্লাহ। জবান খুলে জোরে ডাকো আল্লাহ। চিৎকার করে গলা ফাটায়া ডাক দাও না আল্লাহ। গোদার মালিক, যতদিন এই জমিনের মধ্যে থাকব তোমার দ্বীনের উপরে চলব, আর আমরা দ্বীনের পক্ষে তোমার জমিনে তোমার দ্বীন বাস্তবায়নের জন্য মেহনত করব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে জোরে বলো আমিন। আরো জোরে চিল্লা